2 লক্ষের নিচে আমাদের চাহিদা এবং আমাদের উদ্বৃত্ত থাকবে প্রায় ৩৯,০০০ গবাদি পশু। এখানে দেশি ক্যাটাগরি গরু আছে, শাহিওয়াল ক্যাটাগরি গরু আছে, ক্রস ক্যাটাগরি গরু আছে, অনেকটা শান্ত প্রকৃতির। টাঙ্গাইলের বিভিন্ন খামার ও গ্রামীণ জনপদে এখন কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশীয় খাবার, খড়, ভুসি, নেপিয়ার ঘাস, ছোলার গুঁড়ো এবং প্রাকৃতিক খাদ্যে মোটা তাজা করা হচ্ছে পশু। নিয়মিত গোসল, স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষ পরিচর্যায় প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশুগুলো। আমরা খেতে সবুজ ঘাস উৎপাদন করি, সেই ঘাস আর শুধু ভুসি খাওয়াই, অন্য কিছু খাওয়াই না, কোনো মেডিসিন খাওয়াই না। খামারিরা বলছেন এবার গোখাদ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশুর লালন পালনে খরচও বেড়েছে কয়েক গুণ। এতে লাভ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। বিশেষ করে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে স্থানীয় খামারিরা বড় ধরনের লোকসানে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন। সে খরচার হিসাবে এখন কি হবে, এখন যদি ভারত থেকে যদি মনে করেন গরু আসে তাহলে তো মনে করেন যে মহাজনের লসের দিকে যাবে, আর যদি আসে একটু জুজুল হয় তাহলে মনে করেন একটু বাইরের পার। কেউ ৩০টি, কেউ বা ৪০টির বেশি গরু প্রস্তুত করেছেন কোরবানির বাজারের জন্য। অনেক খামারেই বড় গরুগুলোর আলাদা নামও রাখা হয়েছে। খামার শ্রমিকরা বলছেন সন্তানের মতো করেই সারা বছর গরুগুলোর দেখাশোনা করেন তারা। সন্তানের মতো এগুলো গরু দেখাশোনা করি, আর ভোর 5টায় উঠি, রাত 8টা পর্যন্ত আমরা পরিশ্রম করি। ক্রেতারাও ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন খামার ও পশুর হাট। পরিবারের সঙ্গে আলোচনা করে কোরবানির পশু কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অনেক ক্যাটাগরি গরু এখানে আছে। এখানে দেশি ক্যাটাগরি গরু আছে, শাহিওয়াল ক্যাটাগরি গরু আছে, ক্রস ক্যাটাগরি গরু আছে। মোটামুটি আর গরুগুলা অনেকটা শান্ত প্রকৃতির। গরু দেখতে এসেছি, গরুগুলো খুব ভালো আছে, সুন্দর। কুরবানির জন্য গরুগুলো ভালোই, অনেকগুলো পছন্দ হয়েছে আমাদের। এখান থেকে নেওয়ার একটা আশা আছে আমাদের, দেখি নিব। খামারিদের স্বস্তি দিতে সীমান্ত পথে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা বিভিন্ন উঠানো বৈঠক এবং লিফলেট বা বিভিন্নভাবে তাদেরকে আমরা সচেতনতা করছি এবং এখনও করে আসছি, এবং এটা আমাদের চলমান রয়েছে। হাটে গরু আসা আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলার 12টি উপজেলায় 26,759টি খামারে এবার প্রস্তুত করা হয়েছে 2,33,993টি গবাদি পশু। অথচ জেলায় কোরবানির চাহিদা রয়েছে 1,95,178টি পশুর। ফলে প্রায় 40,000 পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।